তো নমস্কার বন্ধুরা, তোমার সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি। আজকে ভিডিওটা তোমার সেই লেভেলের হবে, কারণ আমার যত মনে হয় যে এরকম ভিডিও ইউটিউবে আসে নাই। তো আজকের টপিকটা হচ্ছে যে আমাদের ডিজে সার্জেন তার ক্যাবিনেট ও বক্সের মধ্যে মানে কি স্পিকার ইউজ করে। ডিজে সার্জেন যে এত এত দূর যায় আর এত টাকা মানে যে বুকিং চার্জ, অনেকের মুখে শুনি যে ডিজে সার্জেন এত চার্জ লেই কেনে। তো ইয়ার পেছনে নিশ্চয়ই কিছু কারণ আছে। এত চার্জ লিছে, যেমন তোমরা জানো যে বোকারোতে যে রোড শোটা হলো দুর্গাপূজার, ওটা তোমার যতটা খবর পাইছিলি আমি যে 3.5 লাখ টাকার মতন নিয়েছিল। হরিদ্বার মিনিমাম 10 ছিলই। তো এত টাকা যে লিছে, তো এটার কারণ কি? তোমরা আশা করি তোমাদের নিশ্চয়ই সবার মধ্যে কৌতূহল জাগিয়েছে যে এত টাকা ডিজে সার্জেন কেন লিছে। লিয়ার কারণ নিশ্চয়ই আছে। তো সে তারই উত্তর আমি দিতে চলে আসছি বন্ধুরা। যতটা আমি খবর পাইছি কি আশা করি এটা 90% সত্যি, 10% বলতে পারছি না, কারণ অনেক লোকেই বলছে আর কি। আর এখন যাই হোক, আগের ডিজে সার্জেনের যে সিক্রেট ছিল এখন আর সিক্রেট বলে আছে, কিন্তু অনেকটা রিভিল হয়ে গেছে। তার মধ্যে একটা যে ডিজে সার্জেন মানে এত রেট কেনেলে আর কি স্পিকার ইউজ করে। ঠিক আছে, তো চলো ইয়ারে অ্যান্সারটা দিব ভিডিওর মধ্যে। ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো। আর তোমাদের কাছে রিকোয়েস্ট যে আমার আর কিছুগুলা সাবস্ক্রাইবার হলেই আমার মোটামুটি 4,000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যাবে। তো 4,000 ফটাফট কমপ্লিট করো। আর কি করছো, 4,000 যদি কমপ্লিট হয় তো নিশ্চয়ই একটা সেলিব্রেশন করবো ভাবছি। তো ঠিক আছে, চলো তাহলে ইয়ার উত্তরটা আমি দেওয়া যাক। ডিজে সার্জেন তার মানে বক্স ও ক্যাবিনেটের মধ্যে কি স্পিকার ইউজ করে। তো ঠিক আছে, চলো। তো বন্ধুরা, আজকে তার সেটআপের মানে অনেক কিছু তথ্য তোমাকে বলতে চলেছি। যেমন সেই হলুদ তোমার যে টুইটারের বক্সটা থাকে তার মধ্যে কি কি থাকতে পারে, ও তার বক্সের মানে ক্যাবিনেটে কি কি স্পিকার থাকতে পারে। তো প্রথম বলি তার যে টুইটারে যে এত প্রেসার এত আওয়াজ কেন করে, এটা অনেক ফ্যানেই আশা করি জানে। তো এটা হওয়ার কারণ কি বন্ধুরা, তোমরা নিশ্চয়ই জানো আজকাল লাইনার ও টুইটারের ক্ষেত্রে কি ইউজ করছে বলো না? 12 ইঞ্চির স্পিকার। 12 ইঞ্চির স্পিকারে কি হয় বলো না? আমার যারা ডিজে বন্ধু তারা নিশ্চয়ই দিমাগে ঢুকাই ফেলেছে যে 12 ইঞ্চির মধ্যে কি ভালো দেয়। তো বুঝতে পারছো, এর মধ্যে লং থ্রোটা বিশাল দেয় 12 ইঞ্চিতে। আর কি থাকে বলো না, যেটা এখন ফেমাস ট্রেন্ডিং চলছে, প্রেসার মিড। তো তার সেটআপের মধ্যে অনেকগুলো প্রেসার মিডও থাকে। সঙ্গে তোমার কিসের টুইটার থাকে বলো না? টুইটারটা থাকে আহুজার টুইটার থাকে, প্রায় মিনিমাম এখন 100 ওয়াট আশা করি ধরাই আছে। তো বুঝতে পারছো বন্ধুরা, হলুদটার মধ্যে মানে হলুদের ক্যাবিনেটের মধ্যে কি কি থাকে নিশ্চয়ই তোমাকে বলে দিলি। এরপর আমি তোমাদেরকে উত্তরটা দিতে চলেছি তার বক্সে মানে কি স্পিকার ইউজ করতে, মানে কি স্পিকার ইউজ করে তার বক্স ও ক্যাবিনেটের মধ্যে। তো আমরা জানি অনেকেই যে তোমার ডিজে সার্জেনে দেখো ডিজে সার্জেন এত দূর আসার কারণ হচ্ছে তার ইনভেস্ট। ডিজে সার্জেন মানে কোনোদিনও তার প্রফিটের নিয়ে ভাবে নাই। মানে যেটুকু ইনকাম আসছে, ইনকাম তোমার সেটআপ থেকে ঘুরে সেটআপতেই ইনভেস্ট করেছে। অনেক কম লোক থাকে যে সেটআপ নিয়ে তো চিন্তা ভাবনা করে। ডিজে সার্জেন এখন নাই, অনেকদিন আগে থেকে ভাবে নিয়েছিল যে আমার মানে জীবনে কি করব কি নাই। তো এই জন্য ডিজে সার্জেন তোমরা বুঝতে পারছো যে মানে যা ইনকাম হতো টোটালি সেটআপ ইনভেস্ট করে দেয়। ইনভেস্ট করার জন্য ডিজে সার্জেনের যে আজ এই নামটা, তোমরা অনেকেই জানো যে এই নামটা হওয়ার কারণ হচ্ছে যে তার ইনভেস্ট। কারণ ইনভেস্টটা ডিজে সার্জেন মানে সাউন্ড সিস্টেমে প্রচুর পরিমাণ করেছে, প্রচুর পরিমাণ রিসার্চ করেছে। সাউন্ড সিস্টেমে কোন স্পিকার কত ফ্রিকুয়েন্সি মানে অনেক কিছু করেছে আর কি। যারা সাউন্ড সিস্টেমে যুক্ত হয় তারা অবশ্যই নিশ্চয়ই তারা জানবে। তো বুঝতে পারছো, ডিজে সার্জেন মানে আজ থেকে চিন্তা ভাবনাটা ভাবে নেই, অনেকদিন থেকেই ভাবেছে। তো ডিজে সার্জেনের যে মানে স্পিকার, একটা স্পিকারের দাম তোমার কমসে কম 75,000, 1 লাখ, 1,20,000 একটা স্পিকারের দাম। তাহলে ভাবো হরিদ্বার যে এতগুলা তোমার বক্স লেগেছিল, তার মধ্যে কত লাখ টাকার তাহলে স্পিকারই ছিল তোমরা ভাবো। তার সঙ্গে আমাদের ট্রেন্ডিং এ তো আছে অ্যাটম 26,000। তাহলে অ্যাটম 26,000 একটা দাম আশা করি তোমরা সবাই জানো এতদিনকে। তো তার মধ্যে যদি অত টাকার স্পিকার লাগে, তাহলে ভাবো একটা সেটআপ কেনে নাই বুকিং এত চার্জ লিবে। তো এর কারণটা তোমরা বুঝতে পারছো। তো কোন কোম্পানি সেটা আশা করি অনেক আমার ফ্যামিলি জানিয়ে গেছে, কারণ এখন হাইলাইট চলছে যে মানে স্পিকারটা থাকে আর কি। তো আমাদের ডিজে সার্জেন ইউজ করে তোমাদেরকে বলে দিই, ইউএস এর তোমার যে বিএনসি, একটা তোমরা ইউটিউবে সার্চ করবে কি গুগলে কি ক্রোমে সার্চ করবে তোমরা বিএনসি বলে একটা তোমরা স্পিকার সার্চ করবে। তার একদম স্পাইডার ম্যাগনেটটা মানে এত ছোট। তো ম্যাগনেটটা এত ছোট থাকলেও মানে অনেকেই আমি দেখাচ্ছিলি, প্রায় আমার অনেক বন্ধুকে, তারা হাসতেছিল যে এই স্পিকারটা মানে এত পাওয়ার,
কি এত রেট, তো বুঝতে পারছো মানে ছটা বম বড়া ধামাকা, তো সেই মানে স্পিকার বোর্ডে আর কি আমাদের বিএনসি। তো বিএনসি সম্ভবত আমার যতটা জানা আছে যে আমাদের ডিএস সার্জেন 2000 থেকে 2500 ওয়াটের, আর 2500 ওয়াটের থেকেও 3000 ওয়াট অবধি ইউজ করে আমার যতটা ভিতরে খবর আছে। তো বলো দাদা, এরপর তোমরাই বলো যে ডিএস সার্জেন কেন এত চার্জ লিখবে? একটা স্পিকার যদি তোমার একটা বক্সের দুটো স্পিকার থাকে, দুটো স্পিকারের দামে যদি তোমার 75 করে ধরো, 7 দুগুণে 14, তা মিনিমাম তোমার 1.5 লাখ টাকা। তাহলে ভাবো দুটো স্পিকারে যদি এত টাকা হয়, তাহলে কেন লিবে না এত টাকা বলো তোমরাই। তো এই জন্য ডিজে সার্জেনের বুকিং রেটটা এত। আর ডিজে সার্জেন এতগুলা টুয়ের বক্স, তোমরা জানো যে টুয়ের বক্স একদম পাহাড় করে দেয়, তাহলে পাহাড়ে করে দিতে কত টাকা ইনভেস্ট আছে, তো দাদা বুঝতে পারছো ডিজে সার্জেন এত চার্জ কেনে নেই। আর তার মানে যেগুলো ইউজ করে সেগুলো একদম A1 কোয়ালিটি। ডিজে সার্জেন অনেক তোমার যেটা রিসার্চ করে, বুঝতে পারছো বন্ধুরা। তো ঠিক আছে, আমার গল্প মানে যাই হোক, ভিডিওটা এত দূর পর্যন্তই ছিল। তো নিশ্চয়ই তোমরা নিজস্ব মতামত জানাবে যে আমি ঠিক বলছি না বলছি। তো ঠিক আছে, আর যদি তোমাদের আরো কিছু জানা আছে তো অবশ্যই কমেন্ট করে বলবে। আমার যতটা মানে আমি যা অনেকদিন থেকে সাউন্ড সিস্টেমে আছি, তো এই তো যাই হোক আমি অনেকদিন থেকে এই সাউন্ড সিস্টেমের মধ্যে আছি, তো এর মধ্যে আমি যতটা জানিছি, তো আমার একটা নলেজ হয়েছে। ঠিক আছে, আমারও ভুল হতে পারে, কিন্তু তোমরা কমেন্ট করতে পারো অবশ্য আমি ঠিক বলছি না বলছি। তো ঠিক আছে, আশা করি ভিডিওটা তোমাদেরকে ভালো লাগছে, ইনফরমেশনটা কেমন লাগলো। আর নিশ্চয়ই এর পরে ভালো ভালো ভিডিও আসতে চলেছে। ঠিক আছে, সাবস্ক্রাইবটা অবশ্যই করবে, সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবে। আর 4000 ফটাফট তোমরা কমেন্ট করে দাও বন্ধুরা। ঠিক আছে, বাস এর পরে ভিডিও আরো জবরদস্ত আসতে চলেছে। ঠিক আছে, সবাই সুস্থতা ভালো থাকে সেই লেভেলের, বাস বাই।